আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। বৃত্তের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো বৃত্তের প্রথম লেকচারে আমরা বৃত্তের বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব এবং পরবর্তী লেকচারগুলোতে আমরা ম্যাথ করব। বেসিকটা ক্লিয়ার হলে তোমাদের ম্যাথগুলো করতে কি হয়, খুব সহজ হয়। তো আমি এখানে কিছু প্রশ্ন লিখে রাখছি। এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের বেসিকটা অনেকটা ক্লিয়ার হবে। তো যাই হোক, আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা শুরু করে দিই। তো গ্রিক শব্দ কিরকাস, কিরকাস থেকে সার্কেল বা বৃত্ত শব্দটি এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে আংটা বা গাড়ির চাকা। বৃত্ত কথাই কাজে লাগে, তাই না? বৃত্ত জ্যোতির্বিজ্ঞান, তারপরে জ্যামিতি, ক্যালকুলাস, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ইত্যাদির ক্ষেত্রে বৃত্ত কাজে লাগে। বৃত্ত জিনিসটা আসলে কি? বৃত্ত কথাটা যখন আমাদের মাথায় আসে তখন আমরা ভাবি কি, যে এরকম গোল কিছু একটা, তাই না? বৃত্ত কথাটা মাথায় আসলে আমাদের মনে হয় কি, এরকম গোল কিছু একটা। বৃত্ত আসলে কি? এই যে একটা সঞ্চার পথ। বৃত্ত কি? একটা সঞ্চার পথ। এখন গণিতের ভাষায় বৃত্ত কি, তাই না? গণিতের ভাষায় বৃত্ত কি? এটা এখানে তোমরা 3 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে যাবা। গণিতের ভাষায় বৃত্ত হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দু, মনে করো নির্দিষ্ট একটা বিন্দু ও, নির্দিষ্ট একটা বিন্দু থেকে নির্দিষ্ট একটা দূরত্ব আমি কি করলাম, আর নিলাম। নির্দিষ্ট একটা বিন্দু থেকে নির্দিষ্ট একটা দূরত্ব আর নেওয়ার পর এই দূরত্বটা সমান বজায় রেখে যদি আমি অনেকগুলা বিন্দুর কি করি, শেড নিই, তখন যে সঞ্চার পথটা পাবো, এটা আসলে তোমার কি, বৃত্ত। তাহলে গণিতের ভাষায় বৃত্ত হচ্ছে কি, যে নির্দিষ্ট একটা বিন্দু থেকে নির্দিষ্ট একটা দূরত্ব আর নেওয়ার পর এই দূরত্বটা সমান বজায় রেখে যদি অনেকগুলা বিন্দুর শেড নিই, তখন যে সঞ্চার পথটা আমরা পাবো, এটা আসলে তোমার কি, বৃত্ত। এখন 4 নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে, যে বৃত্তের বেসিক সমীকরণ কি? আমরা 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার খুঁজবো। খুবই সহজ। 4 নাম্বার প্রশ্নের উত্তর খোঁজার আগে আমি প্রথমে একটা চতুর্ভাগ আঁকলাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এখানে কি মূল বিন্দু ধরে নিলাম আমি 0,0। তো এই মূল বিন্দু থেকে আমি নির্দিষ্ট একটা দূরত্ব কি করলাম, আর নিলাম এই জায়গায়। যেহেতু প্রথম চতুর্ভাগে এই বিন্দুটা পি ধরলাম, এক্স কমা ওয়াই দুইটাই আমার কি, ধনাত্মক, প্রথম চতুর্ভাগে হওয়ার কারণে। তো আমি এই দূরত্বটা সমান বজায় রেখে অনেকগুলা বিন্দুর কি করলাম, শেড নিলাম, অনেকগুলা বিন্দু শেড নিলাম। এটা আসলে তোমার কি, একটা বৃত্ত। এখন এই যে ওপি, ওপি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর। এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা জানো না, সরলরেখায় পড়ে আসছো। তো আমরা এখন ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। x মাইনাস 0 তারপরে স্কয়ার প্লাস তোমার কি y মাইনাস 0 তারপরে স্কয়ার ইকুয়াল টু কি, r। এখন রূপটা আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে x স্কয়ার প্লাস তোমার কি y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা হচ্ছে তোমার কি, বৃত্তের বেসিক সমীকরণ। বেসিক সমীকরণ। এই সমীকরণে বৃত্তের কেন্দ্র 0,0। কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0,0, এই যে 0,0। এরপর সব থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 5 নাম্বার, বৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c কেন? ঠিক আছে, আমি যখন এইচএসসি তে পড়তাম আমারও বারবার মাথায় এই প্রশ্নটা আসতো, যে বৃত্তের আদর্শ সমীকরণ এটা কেন, কিভাবে এটা আসলো, কোথায় থেকে আসলো, এটা নিয়ে আমি প্রচুর মাথা ঘামাইতাম, কিন্তু ওই সময়টাতে আসলে আমি এটার উত্তর খুঁজে পাই নাই। যাই হোক, পরবর্তীতে ইউনিভার্সিটি লাইফে এসে আমি এটা সম্পর্কে জানতে পারছি। তো যাই হোক, আমরা বৃত্তের আদর্শ সমীকরণ এটা কেন, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো আমি আবারও একটা চতুর্ভাগ আঁকলাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। মনে করো এখানে বৃত্তের কেন্দ্র আমি এখানে সি দিলাম। তো কেন্দ্র আমি কি করলাম, আমার ইচ্ছা মতো এইচ কমা কে ধরলাম। তারপরে আমি নির্দিষ্ট একটা দূরত্ব আর নিলাম, যেহেতু এখানে আমি ধরলাম আর।
নির্দিষ্ট একটা দূরত্ব আর, তারপর একটা বিন্দু পি এক্স কমা ওয়াই নিলাম। তো এই দূরত্বটা সমান বজায় রেখে আমি কি করলাম, একটা বৃত্ত আঁকলাম, তাই না? তাহলে আমরা সিপি ইকুয়াল টু কি লিখতে পারি, আর লিখতে পারি। তাহলে এই দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। সূত্রটা হচ্ছে x মাইনাস এইচ তারপরে স্কোয়ার প্লাস তোমার কি y মাইনাস কে তারপরে স্কোয়ার ইকুয়াল টু কি আর। এখন রুটটাকে আমি ওই পাশে পাঠিয়ে দেব, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব। তাহলে কি থাকতেছে, x স্কোয়ার মাইনাস তোমার কি 2hx প্লাস তোমার কি h স্কোয়ার প্লাস তোমার কি y স্কোয়ার মাইনাস তোমার কি 2ky প্লাস তোমার কি k স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটাকে এখন আমি একটু বুঝাই লিখি। x স্কোয়ার নিলাম, তারপরে y স্কোয়ার নিলাম, তারপরে মাইনাস 2hx নিলাম, মাইনাস 2ky নিলাম, তারপরে প্লাস h স্কোয়ার নিলাম, প্লাস k স্কোয়ার নিলাম, মাইনাস আর স্কোয়ার নিলাম ইকুয়াল টু 0। এই যে এই সমীকরণটা হচ্ছে আসলে কি বৃত্তের আসল সমীকরণ বা মেইন সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে তোমার কি বৃত্তের মেইন সমীকরণ। কিন্তু এই সমীকরণটা নিয়ে কাজ করা অনেক কঠিন। তখন গণিতবিদরা কি করলো, যে আমরা এই সমীকরণটাকে ছোট করে নিই। তখন ওরা এইচ এর পরিবর্তে মাইনাস জি ধরলো, আর কে এর পরিবর্তে মাইনাস এফ ধরলো, আর এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের পরিবর্তে সি ধরলো। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার রেখে দিলাম প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2h এর মান কত ভাইয়া, মাইনাস জি, আমি মাইনাস জি দিলাম, তারপরে এক্স মাইনাস 2k এর মান কত, মাইনাস এফ, তারপর y প্লাস এটার মান কত, সি, আমি এখানে সি দিয়ে দিলাম ইকুয়াল টু 0। তাহলে কি থাকতেছে, এক্স স্কোয়ার প্লাস তোমার কি ওয়াই স্কোয়ার প্লাস তোমার কি 2gx প্লাস তোমার কত 2fy প্লাস তোমার কি সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার কি বৃত্তের আদর্শ সমীকরণ। এই সমীকরণটা নিয়ে তোমার কি কাজ করা অনেক সহজ, এবং আমরা পরবর্তীতে বিভিন্ন ম্যাথ করার সময় এই সমীকরণটা ইউজ করে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বের করব। তো যাই হোক, আমরা 5 নম্বর প্রশ্নের যে উত্তর বৃত্তের আদর্শ সমীকরণ এটা কেন, এটার উত্তর আমরা পেয়ে গেছি। এরপর দেখো 6 নম্বর যে প্রশ্নটা, বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ কেন। তো এখানে ভাইয়া কেন্দ্র কি দেওয়া ছিল, কেন্দ্র দেওয়া ছিল এইচ কমা কে, তাই না? তো এই যে এই সমীকরণটার ক্ষেত্রে কেন্দ্র এইচ কমা কে, কিন্তু আমরা তো কাজ করব কোন সমীকরণটা নিয়ে, এই সমীকরণটা নিয়ে, তাই না? তো এই সমীকরণটা বানানোর জন্য আমরা এইচ এর মান কি ধরছিলাম, মাইনাস জি ধরছিলাম, আর কে এর মান কি ধরছিলাম, মাইনাস এফ ধরছিলাম। তাহলে বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ কেন হলো বুঝতে পারছো? এটা আমরা এই যে এখান থেকে ধরার জন্য এটা আসছে। তো এটা গেল। এর পরের প্রশ্ন যেটা, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি কেন, এটার আমি উত্তর খোঁজার চেষ্টা করবো। এবার দেখো, বৃত্তের আমরা কি ধরছিলাম, যে সি সমান সমান এইচ স্কোয়ার প্লাস তোমার কি কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ধরছিলাম, তাই না? তো আমি আর স্কোয়ার এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি থাকে, এইচ স্কোয়ার প্লাস তোমার কি কে স্কোয়ার মাইনাস সি থাকে। এখন দেখো এইচ এর মান কি ধরা হয়েছিল, মাইনাস জি, আর কে এর মান মাইনাস এফ। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার এইচ আর কে এর মান বসাই দেই, মাইনাস জি এর উপর স্কোয়ার
কে এর মান কত, মাইনাস এফ তারপর স্কোয়ার মাইনাস সি, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস তোমার কি এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা যখন কোনো বৃত্তের ব্যাসার্ধ বের করব এই সমীকরণটা ইউজ করব। এখন এই সমীকরণটা কিভাবে আসলো এই জিনিসটা তোমাদের কি ক্লিয়ার? তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা এটা। এরপর যে প্রশ্নটা বলছে কি 8 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, যে এক্স অক্ষ হতে কর্তিত অংশের দৈর্ঘ্য। আচ্ছা আমি এখানে 8 নাম্বার প্রথমে লিখি, এক্স অক্ষ হতে কর্তিত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি কেন, তাই না? তো এক্স অক্ষ হতে কর্তিত অংশের দৈর্ঘ্য আসলে জিনিসটা কি বোঝায়? আমি এখানে একটা চতুর্ভাগ আঁকলাম, আমি একটা বৃত্ত আঁকবো, এই যে আমি সুন্দর করে একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটা এক্স অক্ষকে কাটছে কোন কোন জায়গায়, এই জায়গাতে আর এই জায়গাতে, তাই না? তো বৃত্তের কেন্দ্র ছিল মনে করো এই জায়গায়, কেন্দ্রটা আগে দেওয়া দরকার ছিল। যাই হোক, তো তোমরা ক্লাস 9-10 এ উপপাদ্য পড়ে আসছো। উপপাদ্য এরকম যে আমরা যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জে এর উপর কি আঁকি, লম্ব আঁকি, তাহলে যেটা কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। তাহলে আমার কেন্দ্র এখানে, তাই না? এটা মনে করো একটা জে, তাহলে এই জে এর উপর আমি কি আঁকলাম, এই জে এর উপর আমি একটা লম্ব আঁকলাম, তাহলে যেটা কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। মানে এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সমান হবে। আমি আবারও বলে নিই যে আমরা যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের যে কোনো জে এর উপর একটা লম্ব আঁকি, তাহলে যেটা কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। তাহলে কেন্দ্র কি ছিল, মাইনাস জি মাইনাস এফ, তাই না? এটা হচ্ছে তোমার কি মডুলাস অফ মাইনাস এফ। মডুলাস কেন? কারণ আমরা দূরত্ব নিয়ে কাজ করতেছে। মডুলাস অফ মাইনাস এটা সমান সমান আমরা এফ লিখতে পারি। ব্যাসার্ধ কোনটুকু, এই যে এইটুকু ব্যাসার্ধ আমরা কি জানি, রুট ওভার জি স্কোয়ার প্লাস তোমার কি এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? তাহলে এটা এবার আমি নাম দিই, এখানে ডি দিলাম, এখানে ও দিলাম। তাহলে ও এ ডি এটা কার মতো, একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে ত্রিভুজ ও এ ডি এ আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার মানে ও এ স্কয়ার ইকুয়াল টু কি এ বি স্কয়ার প্লাস তোমার কি ও ডি স্কয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে কি বলতো ভাইয়া, এইটুকু দৈর্ঘ্য বের করা, এখান থেকে এই পর্যন্ত এইটুকু দৈর্ঘ্য বের করা, তাই না? এইটুকু দৈর্ঘ্য বের করব, বের করার পর সেটাকে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে এটা পুরোটা আমরা পেয়ে যাব। তাহলে এবার দেখো আমি এবি কে এই পাশে নিয়ে চলে আসি, এবি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, ও এ স্কয়ার মাইনাস তোমার কি ও বি স্কয়ার। তো এবি স্কয়ার আমি রেখে দিলাম, ও এর মান আমরা কি জানি, ও এর মান হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস তোমার কি এফ স্কয়ার মাইনাস সি তারপরে স্কয়ার, আর ও বি এর মান কত, এফ, এফ এর উপর স্কয়ার। তাহলে এ বি স্কয়ার আমি রেখে দিলাম, কি থাকতেছে জি স্কয়ার প্লাস তোমার কি এফ স্কয়ার মাইনাস সি মাইনাস এফ স্কয়ার, এফ স্কয়ার কেটে দিলাম। তাহলে এ বি সমান সমান কি থাকতেছে, এ বি সমান সমান থাকতেছে রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। একটু কষ্ট করে বুঝে নিও। তাহলে আমি কার মান পাইছি ভাইয়া, এ বি এর মান পাইছি। আমার মান বের করতে হবে কার, এ বি। তাহলে এখানে লিখি এবার আমি এ বি সমান সমান আমরা কি জানি 2 এ ডি, তাই না? 2 রেখে দিলাম, এ ডি এর মানটা বসাই দিলাম 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি।
তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম যে এক্স অক্ষ হতে কর্তিত অংশের দৈর্ঘ্য 2√g² - c কেন। এই যে এই চিত্রের সাহায্যে আমরা কি করছি, এটার উত্তর খুঁজে বের করছি। এরপর সবার শেষের যে প্রশ্নটা 9 নাম্বার, এটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। ওয়াই অক্ষ হতে কর্তিত অংশের পরিমাণ। তো আমি এখানে নাম্বার 9 দিলাম। ঠিক একই রকম এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। মনে করো একটা বৃত্তের কেন্দ্র এখানে, এটা কি করে ওয়াই অক্ষকে এভাবে কর্তিত করে বা ছেদ করে। তো আমি এই জায়গা আর এই জায়গাটার নাম দিলাম কি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম কি বি, তাই না? এটার কেন্দ্র দিলাম কি -g, -f। আচ্ছা, জায়গা কম। তো এখন দেখো, তো তোমরা তো জানো যে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা যে কোনো একটা জে এর উপর লম্ব আঁকি, তাহলে যেটা কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। তো এটার মান কি -g, মডুলাস অফ -g সমান সমান শুধু জি লেখা যায়। আর এটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, √g² প্লাস তোমার কি f² - c, তাই না? তাহলে আমরা নাম দিই, এখানে ডি দিলাম আর এখানে এটা ও দিলাম। তাহলে ও ত্রিভুজ ও বি ডি এ, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার মানে ওডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। এবার দেখো আমরা কার মান বের করব, আমরা বিডি এর মান বের করব, তাই না? তাহলে বিডি কে আমি এই পাশে নিয়ে আসলাম, বিডি স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার মাইনাস ওডি স্কয়ার। আমি বিডি স্কয়ার রেখে দিলাম, ওবি এর মান কত, ওবি এর মান √g² প্লাস তোমার কি f² - c, তারপরে স্কয়ার। এরপর ওডি, ওডি কত, প্রথমে ছিল কি মডুলাস অফ জি, তাই না? তো সমান এটা কি শুধুমাত্র জি, তাহলে জি এর উপর স্কয়ার। তাহলে শুধু বিডি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, জি স্কয়ার প্লাস তোমার কি f² - c। তাহলে তারপরে মাইনাস জি স্কয়ার, এটা লেখা যায় জি স্কয়ার কেটে দিলাম। তাহলে শুধু বিডি ইকুয়াল টু কি লেখা যায়, √স্কয়ারটা এই পাশে দিলে রুট হয়ে যায় f² - c। তো আমার মান বের করতে হবে কার, এ বি এর। তো এ বি সমান সমান আমরা কি জানি, 2BD। তো আমি 2 রেখে দিলাম, বিডি এর মানটা বসাই দিই। বিডি এর মান কত, f² - c। তাহলে এটাই হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ হতে কর্তিত অংশের দৈর্ঘ্য। তো এই লেকচারটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।